রাশিয়ার এক তারকা খেলোয়াড় তিনি সই করে দিয়েছে ভারতের একটি ক্লাবে। কোন ক্লাবে তিনি সাইন করেছে সব বলবো। তার আগে বলবো, খেলার আপডেট ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিও। তো চলো শুরু করছি আজকের প্রথম খবর দিয়ে। তো আজকের প্রথম খবরটি হচ্ছে ইস্ট বেঙ্গল টিমকে নিয়ে। ইস্ট বেঙ্গল টিমের একজন খেলোয়াড় জর্ডন এলসে, যিনি চোট পেয়ে মাঠ ছেড়ে অনেক দিন আগেই চলে গিয়েছিলেন, বাট ইস্ট বেঙ্গলের সঙ্গে কিন্তু এখনও তার চুক্তি রয়েছে। তার মধ্যে তিনি তার সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করে যে পজিটিভ নিউজ টুডে। তো এখান থেকে কিছু একটা ভালো খবরের কিন্তু ইঙ্গিত দিচ্ছে। তো দেখা যাক কী সেই ইঙ্গিত। ইস্টবেঙ্গলকে তিনি আবারও ফিরতে চলেছেন, সেটা তো সময় বলবে। তো এরপর আমি মুভ করব এএফসি এশিয়ান কাপের গতকালকে কিছু ম্যাচের রেজাল্ট নিয়ে। তো একটি ম্যাচে সাউথ কোরিয়া টিম 3-1 গোলে বাহারিনকে হারিয়ে দেয়। পরের ম্যাচটিতে ইন্দোনেশিয়া ইরাকের কাছে 3-1 গোলে হেরে যায়। আর লাস্ট ম্যাচ যেটি মালয়েশিয়া টিম, তারা জর্ডনের কাছে 4-0 গোলে কিন্তু ব্যবধানে হেরে যায়। 4-0 ব্যবধানটা কিন্তু অনেকটাই। আর এখান থেকে কিছু টিম যদি এরমভাবে বড় ব্যবধানে হারতে থাকে, তো ভারতের কাছে কিন্তু বেস্ট রানার আপ যে 4খানা টিম উঠবে, তো সেখান থেকে একটা ভালো নিউজ হতে পারে। তার জন্য ভারতকেও তাদের ম্যাচ জিততে হবে। এরপর বলবো সুপার কাপের গতকালকের ম্যাচের কথা, যেখানে জামশেদপুর এফসি তারা 3-2 গোলে কেরালা ব্লাস্টারকে হারিয়ে দেয়। আর নর্থ ইস্ট ইউনাইটেড তারা 2-1 গোলে লাজংকে হারিয়ে দেয়, মানে শিলং লাজং ইউনাইটেডকে তারা হারিয়ে দেয়। তো এরপরে যে খবরটি বলবো সেটি হচ্ছে ইস্ট বেঙ্গলকে নিয়ে। ইস্ট বেঙ্গল টিম তাদের ওমেন্স টিমের জন্য, মানে ইন্ডিয়ান্স ওমেন লিগে যে একজন ফরেন প্লেয়ার সাইন করাবে, তার জন্য বাংলাদেশের একজন জাতীয় দলের খেলোয়াড় সঞ্জিদা আক্তারকে কিন্তু অফার করেছে। কিছুদিন আগেই অফার করেছিল, তখন তিনি এটা রিজেক্ট করে দিয়েছিল, বাট বর্তমানে তিনিও ইস্ট বেঙ্গলে খেলার জন্য আগ্রহ দেখিয়েছে। তো সব কিছু ঠিকঠাক চললে ইন্ডিয়ান্স ওমেন্স লিগে ইস্ট বেঙ্গলের ওমেন্স টিমে আমরা এই সাজিদা আক্তারকে আমরা ইস্ট বেঙ্গলের খেলতে দেখতে পারবো। এরপর যে খবরটি বলবো সেটি হচ্ছে মোহামেডান স্পোর্টিংকে নিয়ে। মোহামেডান স্পোর্টিং রাশিয়ার একজন তারকা খেলোয়াড়, যার নাম ইভগেনি কজলভ, যিনি 28 বছর বয়সী একজন উইঙ্গার আর ফরওয়ার্ড, আর যিনি রাশিয়ার আন্ডার মানে অনূর্ধ্ব 21-18 বয়সভিত্তিক সব টিমেই তিনি খেলেছেন। আর এই প্লেয়ারটিকে সাইন করিয়ে নিয়েছে মোহামেডান স্পোর্টিং। মোহামেডান স্পোর্টিং এই মুহূর্তে আই লিগের অনেকটাই পয়েন্টের ব্যবধান নিয়ে একদম টেবিলের টপে রয়েছে। আর তারা যদি এইবার আই লিগ জিততে পারে, তাহলে কিন্তু তারা নেক্সট ইয়ার আইএসএল খেলবে, যেখানে আমরা কলকাতার 3 প্রধানকে কিন্তু একসঙ্গে আমরা দেখতে পারবো। এবার লাস্ট যে খবরটি বলবো সেটি হচ্ছে সানা সিংকে নিয়ে। মোহনবাগানের সঙ্গে অনেক দিন ধরে একটা লিঙ্ক আপ চলছিল, বাট অফিসিয়ালি এখনও হয়নি। কিন্তু যতদূর খবর আসছে, সানা সিংয়ের সঙ্গে একটা লোন ডিলে হায়দ্রাবাদ থেকে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা আনতে চলেছে এই সানা সিংকে, মানে লোন ডিল এই সিজন ইন্ড অবধি থাকবে। তারপরে কিন্তু তিনি আবার ব্যাক হায়দ্রাবাদে চলে যেতে পারে, বা কন্ট্রাক্ট তিনি ব্রেক করে আবার মোহনবাগানে তিনি আসতে পারেন।